আজকে কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে ওয়াকফ সম্পত্তি, কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে। আপনি জানেন পার্লামেন্টে 288টা ভোট ওয়াকফ বিল সংশোধনীর পক্ষে পড়েছে, আর 232টা ভোট বিরুদ্ধে পড়েছে। এই যেগুলো বিরুদ্ধে পড়েছে 232টা, এর মধ্যে 29টা এমপি খালি মুসলিম। কটা বললাম? 29টা। বাকি 203টে ভোট আপনার পক্ষে যারা দিয়েছে তারা দেশের বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের। তার মানে আপনি একটা কথা মাথায় রাখবেন যে একটা মানুষ অপরাধ করলে গোটা কমিউনিটি দায়ী নয়। আমাদের দেশে অনেক লোক আছে, মসজিদে যাব নামাজ পড়তে, জুতো চুরি হয়, বলে না বলে না। চোর কখনো নামাজি লয়, চোর নামাজি সেজে যায়, নামাজিরা কোনোদিন চোর হতে পারে না। যে প্রকৃত নামাজি হবে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে চোর হবে? সে চোর লয়, চোর নামাজি সেজে যায়। একটা লোক যদি মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি দিয়ে চুরি করে, তা গোটা মুসলিম সমাজ চোর লয়। একটা মৌলবি যদি কেউ চুরি করে, গোটা মৌলবি সমাজ চোর লয়। সেই ব্যক্তিটা চোর, যেহেতু সে খারাপ কাজ করেছে। একটা হিন্দু ভাই আপনার নবীকে গালি দিয়েছে বলে গোটা হিন্দু কমিউনিটি দায়ী নয়, সেই ব্যক্তিটা দায়ী। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আপনার জন্য আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, তোমরা কার দেবদেবীকে গালি দিও না, কার ধর্মকে গালি দিও না, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ওই জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে। এইখানটাই লাগাম দেন। আপনি আপনার ধর্মকে পালন করুন, আপনার নামাজ পড়ুন, আল্লাহকে চিনুন, আপনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা তয়েফের মাটিতে রক্তাক্ত করেছিল না করেনি? একটা হাদিস যদি কোনো মৌলবি দেখাতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন, কসম আল্লাহর বলছি না, তাদের জন্য ঘুরিয়ে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন, আল্লাহ আমি দোয়া করছি, তুমি তাদেরকে হিদায়েত প্রাপ্ত করো, আমি আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। নবীজি আবার গেছেন তাদেরকে দাওয়াত দিতে, কিন্তু বদদুয়া করেননি। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, তার মাথায় কাপড় নেই, বেপরদাভাবে পেরিয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর তার মাথায় চাপিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি কি উত্তর দিলেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে নবীজি সেদিনে ধর্ম দেখেননি। যেদিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, ওই জন্যে মুসলিমদের উচিত নবীজির জীবন আদর্শটা পড়া। আপনি আপনার অমুসলিম বন্ধু বান্ধবকে জানাতে পারবেন আমার রসুলের আখলাক কেমন ছিল। এই ভারতবর্ষে 100টা মুসলিমের মধ্যে 90টা মুসলিম নবীজির আদর্শ সম্পর্কে জানি।
আল্লাহ নবীর আখলাক কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, মানুষের সাথে উঠা বসা কেমন ছিল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান কাফেরের সঙ্গে কি ব্যবহার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় হয়ে গেছে, বেঈমান কাফেররা কেঁপে গেছে, আজকে রসুলের হাতে মক্কা চলে গেছে। আল্লাহ নবী উঁচু জায়গায় বসলেন, নবীর সাহাবীরা সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা তো বদলা লুবুই। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, ফাড়া গেছে, দু ফাল্লা হয়ে গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে গলা থেকে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছে, তার নাম হিন্দা। আজকে আমরা বদলালো। নবীজি বললেন, বসে যাও হে আমার সাহাবীরা, আমার 5টা কথার উপরে তোমরা আমল করো। কটা বললাম? 5টা। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। এই 5টা আদেশ যখন করলেন, সাহাবীরা বসে গেলেন। মক্কার বেঈমান কাফেররা দলে দলে নবীজির কাছে ঈমান এনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলের ভেতরে একজন ব্যক্তি নিজেকে পুরো ঢেকে নিয়ে আসছে, ঢেকে আসছে। দূর থেকে দেখে নবীজি বুঝতে পেরেছেন যে নিজেকে ঢেকে আনছে এটা অন্য কেউ নয়, এই হচ্ছে হিন্দা। নবীজি দাঁড়ালেন আর আওয়াজ দিলেন, হে হিন্দা শোনো, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, কলমাটা পড়ে লাও। যখনই তার চেহারাটা নবীজি দেখলেন, আল্লাহ রসুল হাউ হাউ করে কেঁদে গেলেন আর বললেন, হিন্দা, তোমাকে আল্লাহ ক্ষমা করেছে, আমি আল্লাহর নবী ক্ষমা করেছি, কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবে আমার সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে, তুমি আমার চাচা জানের কলিজাটা চিবিয়ে খেয়েছো। যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করেছে, আমি আল্লাহর নবীও তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি কালমা পড়ে নিয়েছো। অবাক হবেন তথ্যটা শুনলে। আল্লাহ হিদায়েত দিলেন এমন একজনকে যে কাঁচা কলিজা থটটা চিবিয়ে খেয়েছে, আল্লাহ তাকে হিদায়েত দিলেন এবং খুদ নবীজি চাচা জানকে নবীজি কালমা পড়াতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, তিনি কলমা পড়েননি। আপনি এরপর ভেবে দেখুন, হিদায়েতের মালিককে আল্লাহ। আপনি যদি আজকে মুখে দাড়ি, নামাজ আর আল্লাহর ঘরে এসে বসতে পেরেছেন, যারা যুবক আছেন, যারা বেনামাজি আছেন, সকলে শুনেলেন, তা জানবেন আল্লাহ আপনাকে ভালোবেসে আনিয়েছেন এখানে আল্লাহর মহব্বতে। অর্থাৎ যারাই এসছেন, নামাজ পড়েন না, নিয়ত করলেন আজ থেকে জীবনে নামাজ ছাড়বো না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বো না, আমার জিন্দেগি থাকতে যেন আমার কাছ থেকে আমার নামাজ না ছাড়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ আসতে হবে, রোজা আসতে হবে, দিনদারি আসতে হবে, তাকওয়া আসতে হবে, পরেজগারি আসতে হবে। তাকওয়া মানে কি? আমরা তাকওয়া মানে মনে করি ঈমান। তাকওয়া হচ্ছে আপনি যদি খানা খান, খানাটা বেঁচে খেতে হবে, খানাটা হারাম না হালাল। আমি যে নামাজি, আমাকে দাওয়াত দিয়েছে নাসির ভাই, এই দস্তরখানে খাচ্ছি, কার বাড়িতে খাওয়াচ্ছে যদি বুঝতে পারি এটা পাক্কা সুদখোরের বাড়ি, আমাকে বাঁচতে হবে। ভাই শরীর খারাপ, খানা খাবো না। হাওড়া জেলায় একজন মুফতি সাহেব আছেন, অনেকে চিনেন, মুফতি আহসানুল্লাহ সাহেব, বুখারী শরীফ পড়ায়, মুহাদ্দিস।
তিনাকে আমি কয়েকটা জলসায় লক্ষ্য করেছি, তিনি কোনো জলসায় খানা খায় না, এমনকি পানির বোতলটাও বাড়ি থেকে নিয়ে যায়। গাড়ি থেকে নেমে জলসা করলেন, জলসা শেষ হলো গাড়িতে চাপবে, কারো বাড়িতে যাবে না, এক কাপ চা পর্যন্ত খাবে না। ওই অবস্থায় যদি কেউ পকেটে টাকাটা ভরে দেয় তা ভালো কথা, নাহলে পালিয়ে গেল। এটা হচ্ছে ওনার সিস্টেম, আমি দেখেছি। মানে তাকওয়া। আপনি বাজারে গেছেন কলকাতায়, ভোগ লেগেছে, খাবেন। অনেক মানুষ আছে দেখবেন বাড়ি থেকে মুড়ি নিয়ে যায়, বিস্কুট কিনে খায়, কিন্তু কোনো হোটেলে খেতে যায় না। কি? সেটা তার তাকওয়া। হারাম নয়, আপনি হোটেলে খেতে পারেন, কিন্তু তাকওয়া। আপনাকে বিয়ে ঘরে দাওয়াত দিয়েছে, আপনি এমন একজন ব্যক্তি নামাজ পড়েন, আপনি দেখলেন সেই বিয়ে বাড়িতে অনেকগুলো হারাম কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, তাকওয়া করলেন, আমি ওখানে খেতে যাব না। এটাকে বলা হয় তাকওয়া। হারাম নয়, তাকওয়া। এই তাকওয়া যদি করেন, আল্লাহ আপনার ইমানে বৃদ্ধি দিবে এবং সব সময় আল্লাহ আপনার দস্তরখানে হালাল রুজি পাঠাবে। আপনাকে এই তাকওয়া আনতে হবে। যেখানে খাচ্ছি, যেখানে বসছি, যেমন একটা ব্যক্তি, আপনি যদি নামাজ পড়তে চান, শর্ত হচ্ছে আপনি মসজিদে নয়,